যে আমরা খুব স্বল্প সময় পেয়েছি। আমাদের দাবির কথা আমরা সবাই মাঠে নেমে বলেছিলাম। প্রত্যেকটা জেলায় উপজেলায় প্রত্যেকটা অফিসে আমাদের আন্দোলনটা হয়েছিল। সর্বশেষ আপনারা দেখেছেন যে আমরা মহাসমাবেশ করেছিলাম 6 তারিখে। সেই 6 তারিখের মহাসমাবেশটার মাধ্যমে আমরা সরকারকে জানাতে চেয়েছিলাম যে আমাদের আর উপায় নেই, আমাদেরকে পে স্কেলের গেজেটটা আপনারা দিয়ে যান, যাতে তারা গেজেটটা করে গেলেও তার ধারাবাহিকতায় যে সরকার আসবে সেই সরকার এটাকে বাস্তবায়ন করতে পারত। কিন্তু কোনো অজ্ঞাত কারণে তারা এই পে স্কেলের গেজেটটা দিলেন না এবং 6 তারিখে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সরকারি কর্মচারীদের উপর ন্যাক্কারজনকভাবে একটা হামলা হলো। যে হামলায় আমাদের প্রায় 120 জনের অধিক কর্মচারী আহত হয়েছে। আমরা ওই আন্দোলনটা ওই দিন সফল হতে পারতাম। সেদিন আরেকটি প্রোগ্রাম ছিল, আপনারা জেনে থাকবেন যে হাদি হত্যার বিচারের দাবিতে ওই একই জায়গায় তারাও একটি কর্মসূচি দিয়েছিল। যে কর্মসূচিতে বিকালে 4টা থেকে রাত্র 11টা পর্যন্ত ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে পুলিশের সাথে এবং হাদির হত্যার বিচারের যারা দাবি করেছিল। এ কারণে আমাদের যে দুপুরবেলার মিডিয়া কভারেজটা, সেই মিডিয়া কভারেজটা ব্লান হয়ে যায় এবং ওইটা বড় ইস্যু হয়ে জানায়। এবং আমাদের আন্দোলনটা ছিল শুক্রবারে। পরবর্তীতে 3টা কর্মদিবস আমাদের খোলা ছিল, রবি সোম মঙ্গল। এই 3 কর্মদিবসের মধ্যে সরকার আর এ বিষয়ে কোনো উদ্যোগ নিলেন না। শেষে আমরা এক ক্রাশ হতাশা নিয়েই পরবর্তী নির্বাচনের দিকে আমরা ধাবিত হলাম। কারণ হচ্ছে বুধবার থেকেই আমাদের নির্বাচনের জন্য সরকারি ছুটি ছিল। আর আপনারা বলতে পারেন যে কেন আমরা রোববারে থেকে শাটডাউন দিলাম না, এত বড় একটা ঘটনা ঘটার পরেও। আমরা দাবি আদায় ঐক্য পরিষদ মনে প্রাণে চেষ্টা করেছিলাম যে আমাদের দাবিটা আদায় হোক, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষের বৃহত্তর স্বার্থে আমাদের সরকারি কর্মচারীদের নিজস্ব স্বার্থকে আমরা জলাঞ্জলি দিয়েছি। আমরা চেয়েছিলাম যে দীর্ঘ 19 বছর, অনেকে বলেন 17 বছর, 19 বছর, 2006 সালে থেকে 2 বছর অন্তর্বর্তী সরকার ছিল, তারপরে 3 টার্ম আওয়ামী লীগ সরকার ছিল, আর এই 2 বছর অন্তর্বর্তী সরকার ছিল। 19 বছর ধরে আমরা গণতন্ত্র থেকে বঞ্চিত। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য নির্বাচনটা মানুষের কাছে কাঙ্ক্ষিত ছিল, সারা বিশ্বের কাছে কাঙ্ক্ষিত ছিল যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসুক। আমরা সরকারি চাকরিজীবীরা দেশের 17 কোটি মানুষের এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে আমরা এই কাজটা করতে পারি না। এটা আমাদের করা উচিত হবে না। কারণ হচ্ছে আমরা যেহেতু সরকারি চাকরি করি, আমাদের একটা দায়িত্ববোধ আছে। সেই দায়িত্ববোধ থেকেই আমরা সেদিন রবিবার থেকে শাটডাউন কর্মসূচিটা ঘোষণা করিনি। আমাদেরকে আপনারা ব্যর্থ বলতে পারেন যে আপনারা নেতা হিসাবে যোগ্য না, সবকিছুই আমরা স্বীকার করে নেই। কিন্তু দেশের 17 কোটি মানুষের স্বার্থের চাইতে আমাদের স্বার্থটা কখনোই বড় না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদেরকে নৈতিকভাবেই সেই শাটডাউনের মতো কর্মসূচিতে যাওয়ার সুযোগ হয়নি। এখন নতুন গণতান্ত্রিক সরকার এসেছে। এই গণতান্ত্রিক সরকারের যারা সংসদ সদস্য আছেন তারা 19 বছর ধরেই কেউ সরকারে নেই। যেহেতু সরকারে থাকেন নাই, সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের দাবি দেওয়া, আমাদের সমস্যা এই বিষয়ে তারা অবগত নন। যারা সরকারে ছিলেন তাদের কাছে আমরা বারবার ধর্ণা দিয়েছি, কিন্তু যারা বিরোধী দলে ছিলেন তাদের কাছে কিন্তু আমরা ধর্ণা দেইনি। তাদের কাছে কিন্তু আমরা বলিনি যে আমাদের পেটের ক্ষুধা। কারণ হচ্ছে যা ক্ষমতা যার কাছে, আমরা তার কাছেই যাই। এখন নতুন সরকার ক্ষমতায় এসেছে। আমরা এই সরকারের যারা মাননীয় সংসদ সদস্য আছেন, এখন যারা বিরোধী দলের সংসদ সদস্য আছেন, এরাও ক্ষমতার বাইরে ছিলেন। তাই আমরা এদেরকে জানানোর জন্যই আমরা গত 20 ফেব্রুয়ারি একটা কর্মসূচি ঘোষণা করেছি। সেই কর্মসূচিটা হচ্ছে আমরা সকল 300 আসনের সংসদ সদস্যকেই স্মারকলিপির মাধ্যমে আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াটা উপস্থাপন করব। এবং আমাদের সব কাজ কিন্তু হয়ে যাওয়া, শুধুমাত্র সরকার যদি আমাদের বিষয়টা বোঝেন এবং তারা যদি গেজেট প্রকাশ করেন তাহলেই কিন্তু হয়ে গেল। আর কিচ্ছু করার দরকার নেই। পে কমিশন হয়ে গেছে, পে কমিশনের রিপোর্ট হয়ে গেছে। শুধুমাত্র গেজেট প্রকাশ করবেন এবং তাদের সেই অনুযায়ী বাস্তবায়ন হবে। সেজন্য
মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছেন যে আমরা সরকারে গেলে পে স্কেল বাস্তবায়ন করব। আমরা আশান্বিত এবং আমরা ধরে নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যেই কয়েকটা ঘোষণা দিয়েছেন তার মধ্যে কিন্তু অনেকগুলা কাজ তিনি দ্রুত গতিতে শুরু করেছেন। ফ্যামিলি কার্ড শুরু করেছেন, তিনি বৃক্ষরোপণের জন্য কমিটি গঠন করেছেন, মানে এই ধরনের যে কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে গঠন করেছেন। আমরা চাচ্ছি ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রী তার এই নির্বাচনী ম্যানিফেস্টো সরকারি কর্মচারীদের যে দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য 11 বছর ধরে আমরা পে স্কেল পাই না, আমাদের মানবেতর জীবন ধারণের কথা চিন্তা করে তিনি অবগত হয়েছেন অলরেডি, কিন্তু তারপরেও আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কথাগুলো মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে আবার তার কাছে বলতে চাই। আগামী 12 তারিখ সংসদ অধিবেশন বসবে। আমরা চাচ্ছি বিভিন্ন সংসদ সদস্যরা আমাদের কাছ থেকে জেনে আমাদের দুঃখটুকু সংসদেও তুলে ধরবেন। এই মুহূর্তে কিন্তু আমাদের জন্য আরেকটা পজিটিভ বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে সকল মিডিয়া কিন্তু আমাদের পক্ষে। আমরা যখন 2019 সালে শুরু করেছিলাম তখন কিন্তু মিডিয়া আমাদের পক্ষে ছিল না। এখন কোন সুশীল সমাজের প্রতিনিধি যদি বলেন যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করার দরকার নাই, মিডিয়াই প্রোটেস্ট করে, আমাদের প্রোটেস্ট করতে হয় না। এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ দিক। মাননীয় প্রধানমন্ত্রী খুব দ্রুতই আমাদের বিষয়ে পদক্ষেপ নেবেন এবং সেই দিকে আমরা হাঁটছি। আমরা বিভাগীয় জেলা শহরগুলোতে প্রতিনিধি সমাবেশ করছি। এই প্রতিনিধি সমাবেশের মাধ্যমে আমরা আমাদের যে অবস্থানগুলো সবার কাছে স্পষ্ট করছি এবং জানাচ্ছি যে আমরা কিন্তু বসে নেই। একটা দিনের জন্য আমরা বসেছিলাম না, আমাদের কর্মসূচি কিন্তু চলমান ছিল। 6 তারিখের পরেও কিন্তু আমাদের 8 তারিখ 9 তারিখ কর্মসূচি চলমান ছিল। আমরা কিন্তু থেমে থাকিনি। পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা আশা করি খুব শীঘ্রই পে স্কেল বাস্তবায়ন হবে। আপনারা আমাদের সর্বতভাবে আগেও যেরকম সহযোগিতা করেছেন এখনো সহযোগিতা করবেন সে আশাবাদ ব্যক্ত করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব হাজী সলমান আলী ভাই এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী ভাইকে। তারা আমাদের মাঝে এসেছেন এবং আমাদের দুঃখের কথাগুলো তারা শুনবেন। তারাও আমাদের যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন তাদেরকে আমাদের বিষয়গুলো তুলে ধরবেন, যাতে তাদের মাধ্যমে কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায় এবং আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন হয়। আজকে এই পবিত্র রমজানের মধ্যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সবার কাছে দোয়া চাই এবং আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের এই রিজিকের ব্যবস্থাটুকু অতি দ্রুত করে দেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পে স্কেল বাস্তবায়নের পরে আবার সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।